আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদনকারী সকল 18 এবং 17তম নিবন্ধন সনদধারী ভাই বোনদের জন্য বলছি, যারা আপনারা অবশিক্ষক, আপনারা আবেদন করতে গিয়ে অল অথরিটিস এর মধ্যে যে 5টি অপশন পাচ্ছেন, জিএমই, ডিটিই, জিএসএইচই, ডিএচএইচই, ডিটিই, ডিটিই, এই 5টা যে অপশন পেয়েছেন, এই 5টা অপশনের কোনটা দ্বারা কি উদ্দেশ্য, এমনকি কোনটা কিভাবে সিলেক্ট করলে আপনি কোন প্রতিষ্ঠানে নির্বাচিত হবেন এবং আপনি কোনটা আবেদন করলে আপনার সুবিধা হবে, কোনটা না করলে আপনি বিপদে পড়তে পারেন, এমনকি কোনটা করলেও বিপদে পড়তে পারেন, সব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। এমনকি আপনি কিভাবে আপনার চাকরি নিশ্চিত করবেন সেটাও আমি এখান থেকে শেয়ার করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হয়ে চলছে, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো দেখতেছেন যে এখানে অল অথরিটিস এর মধ্যে 5টা অপশন আছে। তো এই 5টা অপশন আসলে কোনটা দ্বারা কি বোঝায় সেটা আপনাদের আমরা দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিএমই হলো ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, এবং ডিটিই হলো ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, তাহলে এখানে হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আর ডিএসএইচই হলো ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তো এই যে 3টা অধিদপ্তর আছে, এই 3টা অধিদপ্তর মিলেই কিন্তু পরবর্তীতে এখানে ডিএসএইচ, অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যৌথ প্রতিষ্ঠান। আবার জিএমই এবং ডিটিই এটা হলো মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যৌথ প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানগুলো আপনাকে জানতে হবে এবং জেনে আপনি কি ধরনের সার্টিফিকেটধারী সেটাকে জেনে তারপর আবেদন করতে হবে। বিশেষ করে যারা বাংলা, ইংলিশ, অঙ্ক, সাধারণ বিজ্ঞান, গণিত, অন্যান্য বিষয়ের যারা শিক্ষক আছেন, তারা কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করতে পারবেন। আবার হাই স্কুলেও আপনি সহকারী শিক্ষক হিসেবে চাকরি করতে পারবেন। তো এখনই আপনাকে নির্ণয় করতে হবে যে আপনি কি মাদ্রাসায় চাকরি করতে ইচ্ছুক। আপনি যদি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে চাকরি করতে ইচ্ছুক হন, তাহলে আপনি জিএমই সিলেক্ট করে পরবর্তীতে আপনি পোস্টগুলো সিলেক্ট করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে চাকরি করতে চাই না, অনেকেই বলেন যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন দাখিল আলিম মাদ্রাসাগুলোতে সহকারী শিক্ষক হিসেবে আমি চাকরি করতে এসে এখানে আমি সেই মর্যাদা পাচ্ছি না, এখানে আমার সেটা সঠিক হয়নি। তো সে সকল ভাইদের বলবো, তারা সেই বিপদ থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই ডিএসএইচই, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, হাই স্কুল, কলেজ, সেই সেগুলোতে আপনি সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হতে হলে এটা কিন্তু সিলেক্ট করে তারপরে আবেদন করতে হবে। তো এই যে বিষয়গুলো এখনই যদি আপনি ডিরেক্টর গুলো বা আপনার অথরিটিস গুলো সঠিকভাবে না বুঝতে পারেন, তাহলে এখান থেকে ভুল করবেন কিন্তু। আবার এখান থেকেই আপনি যারা বিশেষ করে সহকারী, মৌলবী, অন্যান্য টেকনিক্যাল বিষয়ের যে সাবজেক্ট গুলো আছে, তারা আপনি যদি মনে করেন কারিগরি শিক্ষা অধিদপ্তর নিবন্ধনধারী হন, কোন ইনস্ট্রাক্টর হন, তো সে কিন্তু ডিএমই অথবা ডিএসই নির্বাচন না করে তাদেরকে কিন্তু ডিটিএ নির্বাচন করতে হবে। এমনকি সহকারী মৌলবী যারা আছেন, তারা আপনারা ডিএমই তে নির্বাচিত করতে হবে, কারণ ডিএমই তেই কিন্তু আপনার বেশি সংখ্যক শূন্যপদ আছে, যেখানে আবেদন করলে আপনার চাকরি সুনিশ্চিত হবে। তো এইভাবে আপনার যে নিবন্ধন সনদ আছে, সেই সনদের ভিত্তিতে কোনটা যায় এবং কোনটা কোন বিষয়ে বেশি শূন্যপদ আছে সেটাকে সিলেক্ট করে আবেদন করলে আপনার চাকরির নিশ্চয়তা বাড়বে, আপনি সুনিশ্চিত চাকরি পাবেন। তো এই যে বিষয়গুলো আপনাকে জেনে সঠিকভাবে আপনাকে এখানে অথরিটিসটা সিলেক্ট করতে হবে। সেই সাথে অল লেভেলের ক্ষেত্রেও এখানে এসেও আপনাকে সঠিক প্রতিষ্ঠানটা বাছাই করতে হবে। আপনি কি দাখিল লেভেলের প্রতিষ্ঠানে চয়েস দিবেন, আলিম প্রতিষ্ঠান না ফাজিল না কামিল প্রতিষ্ঠানে চয়েস দিবেন, বা আপনি হাই স্কুলে বা সেকেন্ডারি স্কুলে বা স্কুল 2 বা কোন সেক্টরে আপনি চয়েস দিবেন, সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে নির্বাচন করতে হবে। তো নির্বাচন করলে সেই নির্বাচিত ভাবেই আপনি সার্চ দিবেন, সেই সার্চ অনুযায়ী কিন্তু আপনাকে এখানে এই যে সার্চ করলে সেগুলো দেখাবে এবং সেই প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন। এতে করে আপনার কি হবে, চাকরির নিশ্চয়তা বাড়বে। আপনার সঠিক প্রতিষ্ঠানে চয়েস দেওয়ার কারণে চাকরি 100% পেয়ে যাবেন। আর যদি আপনি ভুল প্রতিষ্ঠানে চয়েস দেন,
আপনার যদি মেরিট লিস্ট সেভাবে না যায় তাহলে কিন্তু আপনি চাকরি এমনকি সিলেক্ট নাও হতে পারেন। তো সেই ক্ষেত্রে খুবই গুরুত্ব সহকারে আপনাকে এই দুটি বিষয় খেয়াল করতে হবে যে অল অথরিটিস এবং অল পোস্টের যা আছে এখানে যে অল লেভেল যা আছে সেগুলাকে কাজে লাগিয়ে আপনি সুন্দরভাবে আপনার আবেদন করবেন, তাহলে আপনি সুনিশ্চিত চাকরি পাবেন। তো ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জাতীয় পরামর্শমূলক ইনফরমেটিভ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে রাখবেন এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।